যেই দিন আমারে ওই তোমার বান্দিটা কইছিল তোমারে ডরাইতাম, ও আল্লাহ সেই দিন আমি তোমার একমাত্র ডরায়া জীবনে কোনোদিনই আমি কোনোদিন ভয় পাই নাই। শুধু তোমার ডরাইয়া আমি মেয়েটার প্রতি দীর্ঘদিনের সম্পর্ক আমি ব্যবহার করতে যাইয়া কাপড় চোপড় কইলা ফালানোর পরেও মেয়েটা যখন বলছে তোমার ডরাইতাম, আল্লাহর কসম একমাত্র তোমার ডরাই আমি পায়জামাটা মেয়েটারে পরাইয়া দিছি, একমাত্র তোমার ডরাইয়া গায়ের জামাটা পরাইয়া দিছি, একমাত্র তোমার ডরাইয়া উড়নাটা দিয়া মাথাটা ডাইকা দিছি। শুধুমাত্র ডাইকা দেই নাই, মেয়েটার আমি নিজে নিয়ে বাড়িতে পৌঁছাই দিয়েছি। আল্লাহ এই ভয়টা যদি তোমার আমি সত্যিকার অন্তর দিয়া কইরা থাকি, এই ভয়টা যদি তোমার আমার হৃদয় দিয়া কইরা থাকি, ও গিলাতুলির বাবা পাহাড় পরিমাণ গুনাহ করছো, অসুবিধা নাই। যদি বুঝা ফেলান যে গুনাহ করাটা ঠিক হয় নাই, যদি বুঝা ফেলান যে আমি সুদ খাওয়াটা ঠিক করি নাই, যদি বুঝা ফেলান আমি ঘুষ খাওয়াটা ঠিক করি নাই, যদি বুঝা ফেলান মা বাবার কষ্ট দেওয়া ঠিক করি নাই, যদি বুঝা ফেলান মানুষকে হক মাইরাকে আমি ভুল করেছি বুঝতে পারি না, ও আল্লাহ পাহাড় পরিমাণ গুনাহ লইয়া তোমার কাছে ফরিয়াদ করি। দেখবেন আল্লাহর হাবিব বলছে হারানো টাকা ফেরত পাইলে বান্দা যেমন খুশি হয়, বান্দা যখন গুনাহ কইরা আল্লাহর কাছে তওবা করে আমার আল্লাহ তার চাইতে বেশি খুশি হইয়া গুনাহ মাফ কইরা দেয়। এই ছেলেটা ডাক দিয়ে কি আল্লাহ, ও আল্লাহ গো ওই দিন আমি তোমার ডরাইয়া আমি কাম ছাইরা দিয়া প্রেম দেশে ঢুকিয়া গেছিলাম। আল্লাহ তুমি আমারে যদি আমি সেই দিন তোমার দিল দিয়া ভয় কইরা থাকি, আজকে আমরা যেইভাবে বিপদে ফেলাইছ, গুহার মুখের মধ্যে পাথরটা দিয়ে আমরা আটকাইয়া দিছ, আমরার কোনো সাধ্য নাই। যদি ওই দিন তোমার ডরাইয়া থাকি, মেহেরবানি করে পাথরটা সরাইয়া আমরা জীবনটারে তুমি রক্ষা করো। এই কথাটা বলতে দেরি রে আমার বাবা। আল্লাহর কসম করে বলি বিশাল বড় একটা পাথর সেকেন্ডের সাথে সরে গেছে। তিন বন্ধু ওই গুহা থেকে বের হয়ে গেছে। হে বাবা আমি বলছিলাম আরশের নিচে ছায়া পাবে তারা আল্লাহরে ডরায়া যারা গুনার কাম সাইরা দেয়, আল্লাহরে ডরায়া যারা গুনার কাম সাইরা দেয়, এদেরকে আমার আল্লাহ দুইটা জান্নাত দিব। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমি আল্লাহকে ডরায়া গো গুনার কাজ ছাইরা দেয়, আমি আল্লাহ তাদেরকে একটা জান্নাত দিব না, আমি আল্লাহ তাদেরকে দুইটা জান্নাত দিব। শুধুমাত্র তাই নয়, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা। আল্লাহ বলে যারা আমি আল্লাহকে ডরাইবো, আমি আল্লাহ তাদেরকে আঙ্গুর ফলের বাগান উপহার দিয়ে দিব। শুধুমাত্র তাই নয়, আমি আল্লাহরে যারা ডরাইবো, আমি আল্লাহ অন্ধকার দিকে তাদেরকে বের করে আমি আল্লাহর বন্ধু বানাইয়া নিও। আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনাবাই করবা লুকালুকি আমি জানি গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। সবাই বলেন
দিন বাকি, আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি। 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি। জমদূতে কা ইরানি বচকে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি। আর হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে, হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে। যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি, আর মরণের কত দিন বাকি। আল্লাহ পাক যখন খুশি হয় 3টা কাজ করে। একটা হইলো মানুষের বাড়িতে মেহমান পাঠায়, আরেকটা হইলো মানুষের সংসারে কন্যা সন্তান দান করে, আর আরেকটা খুশি হইলে আমার আল্লাহ আসমান থেকে মুসলধারের বৃষ্টি নাজিল করে। এই জন্য আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সর্বাবস্থায় প্রশংসা হবে একজনের। জবান খুলে বলুন তিনি কে? আজকে দেখলাম অনেক মানুষ ধান কাটতেছে, হঠাৎ করে ঠান্ডা পড়ছে, 2টা লোক সাথে সাথে মারা গেছে। বলেন হায়াতের মালিক কে? ধান কাটতে গেছে, সে নিজেও জানে না যে এখানে আমার মৃত্যু হবে। দেখলাম এই প্রথম দেখলাম ঠান্ডা পড়ার পরে শরীরে কি হয়, পড়ার পরে অনেক ধুমা উড়ে, ধুমা। আজকে দেখছি এজন্য খুব বড় আলাপ করেন না। ডাক্তার যদি এই মুহূর্তে কয় যে আপনার ক্যান্সার হয়েছে, 30 দিন বাঁচবেন, ঘরে যাওয়ার পরে বাপ যদি আপনার গালি দেয় আপনি কি তর্ক করবেন? মা যদি আপনার ধমক দেয় আপনি তর্ক করবেন? কিরে ওই আমার গনার দিন শেষ হয়ে যেতেছে, অথচ 30 দিনের আগে খবর পাইলে সব ভুলে যায়। ইবাদতে বন্দেগীতে নিজেকে মশগুল করে ফেলে। আপনি 30 দিন গনার দরকার নাই, যে কোনো মুহূর্তে আপনার মৃত্যু আসতে পারে। পারে কি পারে না? এজন্য রাসূল বলছেন তোমরা সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত থেকো। হায়াতের মালিক কে? আল্লাহ। সাহাবায়ে কেরাম আমার নবীরে বহুত মহব্বত করতেন। নবীকে যদি বুঝতে চান সাহাবায়ে কেরামের প্রেম দিয়ে বুঝতে হবে। আমরা 1500 বছর পরে আসছি মানে আমরা সম্মান কম না। আল্লাহর হাবিব বলেন পৃথিবীতে এমন কিছু লোক আসবে, ও সাহাবীরা তোমরা তো আমার দেখে দেখে আমাকে ডাকতেছো, আমার পিছনে নামাজ পড়তেছো, আমার সাথে জিহাদ করতেছো। আমার কিছু প্রেমিক হবে যারা কিয়ামত পর্যন্ত দুনিয়াতে আসবে, কিন্তু আমি শরীয়তে থাকবো না। কিন্তু ওই প্রেমিকগুলো আমার নাম শুননাই পাগল হয়ে যাবে। এই যে ঝড় তুফানের মধ্যে আয়া পড়ছেন না আপনারা? মাহফিল কমিটি কি গাড়ি ভাড়া দিছে? এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, যে যাই বলুক না কেন মৃত্যুর জন্য প্রস্তুত নিবেন। সাহাবায়ে কেরাম নবীকে জানের চাইতে বেশি ভালোবাসতেন। আপনার মন চাইতেছে মদিনা যাবেন, মক্কায় যাবেন, কার মনে না চাই নবীর রওজা জিয়ারত করতে? কিন্তু টাকা নাই, পয়সা নাই, বিমান ভাড়া দিবেন কেমনে? সারা জীবন শুধু স্বপ্নই দেখতে যাবেন, মাল ছাড়া তো কাম হইতো না। আপনার অবস্থাটা কি হবে? রাসূল বলেন আনতা মা মান আহবাবতা, তুমি যারে ভালোবাসবা তার সাথেই তোমার হাসর হবে।
পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চরণ দুলি মাখব গাই, পাইলে নিরালাই গো নবী, আই পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, ঠিক না? আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী। ওরে দয়া করে তাই কো নবী, নিদানের বেলাই বলো না, দয়া নিদানের বেলাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চরণ দুলি মাকে বগাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। কঠিন হাসরের দিনে কে তোরাবে নূর নবী জীবিনে, কঠিন হাসরের দিনে কে তোরাবে নবী বিনে। দয়া করে তাই গো নবী হাসরের বেলাই বলো না, দয়া তাই গো নবী হাসরের বেলায়, আয় পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ দুলি মাকে বগায়, পাইলে নিরালাই গো নবী, আলাই পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। নবীর জন্য দেওয়ানা হওয়ার দরকার আছে না নাই? এই জন্য দুনিয়াতে বড় অনেক পাগল, অনেক পাগল দেখা যায়, কিন্তু সব পাগল পাগল না। কেউ আছে দুনিয়ার পাগল, কেউ আছে আমার মাওলার পাগল। পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না, কিছু পাগল এমন আছে বলো না, কিছু পাগল এমন আছে যারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা, যারা প্রেমে দিওয়ানা, ঠিক কিনা? হাই রে ও গিলাতলার গোলতলির বন্ধু, ও মাধবপুরের বাবা হায়াতের মালিক কে, বৃষ্টি দেওয়ার মালিক কে, মাহফিলে এনেছেন কে? সবার নসিবে ভালো কাজ জোটে না রে বাবা। কিছু কিছু মানুষ আছে বাড়ির পাশে ঘুমায় রয়েছে, আবার কিছু কিছু মানুষ আছে 2.5 কিলোমিটার দূর থেকে মাহফিলে চলে এসেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভালো কাজ নসিবে জুটে না। সাহাবায়ে কেরাম সব সময় নবীর কাছে শুধুমাত্র খায়ের কামনা করতো। নবী গো, ও নবী, নবী গো, থুতু মুবারকটা হাতের মধ্যে দেন। ও নবী, উযু কইরা কুলির পানি বাহিরে ফালায়েন না, কুলির সাথে কাশ মুবারকটা ফালান। আমার নবী কাশ মুবারকটা যখন ফেলে দিতেন, ওই কাশ মুবারকগুলো সাহাবায়ে কেরাম নিজের চেহারার মধ্যে মালিশ করতেন। আর সাহাবীরা যখন রাস্তা দিয়া বের হতো, মানুষ বলতো, কিরে তোমার চেহারাই দি মেশকে আম্বরের গ্রান লাগতেছে। বড় করে কোন আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক ভাইয়েরা গো, ও মুরব্বী বাবারা, এই জন্য আমার নবীর পসিনা মুবারক আমাদের মতো নয়, আমার নবীজির থুতু মুবারক আমাদের মতো নয়, আমার নবীজির স্যার মুবারক আমাদের মতো নয়। নবীর পায়খানা মুবারক পাক, নবীর পসনা মুবারক পাক, নবীর থুতু মুবারক পাক। জবানটা খুলা কি আল্লাহু আকবার বলা যাবে না? তাই
তো আমার নবীর একটা সাহাবী আমার নবীর ডাক দিয়া কয় নবী গো, আর কত গোপনে গোপনে আল্লাহর জিকির করতাম, অর্ডার দেন এবার রাজপথে নামবো। রাজপথে নামবেন, রাজপথে সোজা আঙ্গুলে গিয়ে ওঠে না। খানকাত বহুত বইয়া রয়েছেন পীর সাহেবরা লইয়া, আর খানকায় বসে থাকার সময় নাই। খানকার মধ্যে বইয়া বইয়া তসবিহ জপার নামও ইসলাম, আবার তলোয়ার লইয়া বাতিলের বিরুদ্ধে ময়দানে যুদ্ধ করার নামও ইসলাম। তাহলে ইসলাম কখনো নরম কখনো গরম। আঙ্গদেশের কিছু পীর সাহেব আছে দেখবেন, ডায়াবেটিস যদি 2200 হয়, খাবার পর তো রসমলাই খাওয়া সুন্নত, দৌ খাই সুন্নত সুন্নত। আর যদি তারে কোন যে মাধবপুর একটা মিছিল হইবে, প্রতিবাদ মিছিল ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে, তখন হিসাব করবো আরে যায় না, মেয়েরা কই ফিলিস্তিন আর কই মাধবপুর, বাদ দেন মিয়া। ঠিক কিনা বলেন? এরা সুবিধাবাদী মুনাফিক। কথা কোন না কেন? তুমি মিসওয়াক করা ফজিলত জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো, শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, আল্লাহু আকবার বলেন। আমার যুবক ভাইরা, আমার নবীর সাহাবী ডাক দিয়ে নবী গো, নবী গো, আর কত গোপনে গোপনে আল্লাহর জিকির করব, এবার অর্ডার দেন, রাজপথে নেমে যাই। আমার নবী ডাক দিয়া কয় সাহাবী রে, চতুর্দিক দিয়া কাফের, যদি তুমি প্রকাশ্যে দিনের দাওয়াত দাও তাহলে কাফেররা তোমাকে পাথর দিয়া মেরে ফেলবে, পাথর দিয়া তোমার আঘাত করবে। ইয়া রাসূলুল্লাহ, যতই আঘাত করুক না কেন আমাদের মন তো মানে না। লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ। ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবীজি অর্ডার দেন। আমার নবী কয় ডানে কাফের, আমার নবী কয় বামে কাফের, সামনে কাফের, পেছনে কাফের। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কাফের হইছে কি হইছে, আমরা দিনের দাওয়াত দিমু, এবার ওপেনে আমরা হকের দাওয়াত দিমু। এই কথা বলার পরে আমার নবী সবাই ডাকলেন। ওই সময় মুসলমানদের সংখ্যা হলো মাত্র 40 জন। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? চতুর্দিক দিয়া কাফের, শুধুমাত্র মুসলমান হলো 40 জন রে বাবা। এবার আমার নবী 40 জনের ডাইকা মজলিস বসালেন। এবার মজলিস বসানোর পর এবার আমার নবী, আপনার নবী সাহাবায়ে কেরামরে ডাক দিয়ে কয়, ও সাহাবীরা রে, ও সাহাবীর দল, তোমরা যদি দিনের প্রয়োজনে জীবন দিতে হয় তোমরা কে কে জীবন দিবা? ওই সময়ের মধ্যে প্রথম যে সাহাবীটা লাফ দিয়া দাঁড়াইয়া গেছে গো, ওই সাহাবীটা অন্য কেউ নয়, ওই সাহাবীর নাম হলো হযরতে আবু বকর, যার ব্যাপারে আমার নবী বলো, পৃথিবীর মানুষ, পৃথিবীর সবার আমল যদি এক পাল্লায় রাখো, আমার আবু বকরের এক রাইতের সমান হবে না। ওই আবু বকর ডাক দিয়া কয়, নবী গো, নবী গো,
আমি জীবন দিমু। এই কথাটা বলার সাথে সাথে কাফেররা এমন ভাবে পাথর মারা শুরু করলো, এমন ভাবে পাথর মারা শুরু করলো, এমন ভাবে পাথর মারা শুরু করলো। ঠিক ওই মুহূর্তে রে বাবা, ঠিক ওই মুহূর্তে আবু বকরের মাথা ফেটে মাটির মধ্যে পড়ে গেছে। সাহাবায়ে কেরাম আমার নবীর দইরা দইরা বাড়িতে নিয়ে গেছে, আর আবু বকরকে দইরা বাড়ির মধ্যে নিয়ে গেছে। নেওয়ার পরে আবু বকরের আম্মা ডাক দিয়ে, পুত্রে ও ভূত কেমন আছিস রে বাবা, কি মাইরটা না তোমার মারল? আবু বকর বলে, আম্মা ও মা আমি কেমন আছি আমার জিগাইও না। কেন তাহিরি নবী নবী বলে, কেন এলাকার মানুষ নবীর জন্য পাগল? আমার নবী আপনার নবীকে সাহাবীরা জীবন দিয়ে ভালোবাসতো। ওই সাহাবী ডাক দিয়ে আবু বকর বলেন, ও আম্মা আপনি আমারে বলছেন আমি কেমন আছি? ও আম্মা আমার ভালো মন্দ খবর জানার দরকার নাই, আগে বলেন না নীল আলামিন কেমন আছি? এবার মা ডাক দেখে, ফুতুরে নবীজি ভালো আছে, তুমি একটু শান্ত হও, টেনশন কম করো। এবার খাবার জন্য রেডি করছে, খাইতো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও মা মাগো আমাকে খাওয়ার জন্য তুমি রেডি করছো, কিন্তু আমি কেমনে খাই গো? যতক্ষণ পর্যন্ত আমার নবীর চেহারা মুবারক দেখবো না ততক্ষণ আমার মুখে কোনো খাবার দিতে পারবো না। এটার নামই হলো নবীর প্রতি সাহাবায়ে কেরামের প্রেম। কথা বলেন ঠিক কিনা? হাই রে কি দিয়ে ওয়াজ বুঝাবো? কোন ভাষায় ওয়াজ করলে ওয়াজটা বুঝবেন? পাথরের আঘাত খাওয়ার পর কই নবী কেমন আছে? আরে পেটের মধ্যে খাওয়ার নাই, রক্ত শেষ, দুর্বল। এরপর কয় মা যতক্ষণ আমি নবীর নূরানির চেহারা মোবারক দেখব না গো আম্মা, ততক্ষণ আমার মুখে খাবার দিব না। আল্লাহু আকবার। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, বলো আমার নবী, আমার নবী জিন্দা নবী। ওরে দয়া করে তাই কো নবী হাসরের বেলায় বলো না, হাসরের বেলায় পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এটা বলে সাহাবায়ে কেরাম রাসূলের প্রতি প্রেম। খাইলে খাইছে, না খাইলে নাই। কয় নবী কেমন আছে? সাহাবায়ে কেরাম যখন ক্ষুধার্ত হয়ে যেতেন রাসূলুল্লাহকে ডাক দেখে, ইয়া রাসূলুল্লাহ বড্ড পেটে ক্ষুধা ছিল, আপনার চেহারা দেখে ক্ষুধা দূর হয়ে গেছে। আরো বড় করে কোন আল্লাহু আকবার। আমরা কি এরকম প্রেমিক হইতে পারছি? রক্ত জড়ানো দূরের কথা, গাম হইতো জড়াই না, 200 টাকা চাইলেও দেয় না নবীর জন্য। এই কথা বলতেছো কি লাগে? কি মাদ্রাসা ছাত্র? কষ্ট হচ্ছে আপনাদের? এই মুহূর্তে যদি কোনো বেড়ায় মাধবপুরে আমার নবীরে গালি দেয়, আপনি যদি বয়া থাকেন, আপনি কি মুসলমান না বেঈমান? সাহাবায়ে কেরাম আমার নবীর কষ্টে তারা কষ্ট পাইত। নবীর চোখের পানির মোবারক দেখলে চিন্তিত হয়ে যেত। আবু বকর বলেন, আম্মা আমার খাওয়ানোর কথা কইছেন, আপনি তো আমার মা, একটা কাম করতে পারবেন না? আমি ব্যথা পাইলে পাইছি, আমার আপনার শাড়ির আসল দিয়ে মুখটা ডাকিয়ে আমার নবীর বাড়িতে নিয়ে যান। আল্লাহু আকবার। এটা সাধারণ কোনো কথা না। সিদ্দিক আকবর মাকে নিয়ে রাসূলুল্লাহর বাড়িতে গেলেন। যাওয়ার পরে রাসূল দেখকে বলতেছে, আবু বকর কেমন আছো? সিদ্দিক আকবর, ইয়া রাসূলুল্লাহ আমি কেমন আছি আপনাকে জিজ্ঞেস করবেন না, আপনি বলুন আগে আপনি কেমন আছেন। মহিলা ডাক দিকে, ইয়া রাসূলুল্লাহ আমার পোলা তো কিছু খাই নাই,
রাসূল বলেন, আবু বকর কিছু খেয়ে নাও। সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, খুব ক্ষুধা ছিল, আপনার চেহারা মোবারক দেখে ক্ষুধা দূর হয়ে গেছে। ওই যে আপনারা নবীর আলোচনা শুনতে শুনতে দিন কাটাইলেন, খবর থাকে না। নবীর আলোচনা শুনতেছেন, মোবাইল বন্ধ। নবীর আলোচনা শুনতেছেন, বাড়িঘর বন্ধ। নবীর আলোচনা শুনতেছেন, আড্ডা বন্ধ। নবীর আলোচনা শুনতেছেন, ঘুম বন্ধ। নবীর আলোচনা শুনতেছেন, আরামায় সব বন্ধ, একমাত্র নবীর জন্য। কথা বলেন ঠিক কিনা? তো এই নবীর জন্য জীবন দিলে লাভ না লস? আরো জোরে লাভ না লস? খবরদার, আল্লাহর সঙ্গে নাফরমানি করছেন, আল্লাহ মাফ করে দিতে পারে। আল্লাহ বলেন, বন্ধু আপনার সঙ্গে যে গাদ্দারি করবে, আমি আল্লাহ তাদেরকে মাফ করব না। তাহলে সাহাবায়ে কেরামের মতো আমার রাসূলকে ভালোবাসতে হবে। সাহাবীর মধ্যে 3টা সাহাবী, আহারে কি সুন্দর কথা। আল্লাহর হাবিব ডাক দেখা, সাহাবীরা হাতের মধ্যে তলোয়ার নাও। তুমি যদি শহীদ হয়ে যাও, তলোয়ারটা তুমি নিবা। তুমি যদি শহীদ হয়ে যাও, তলোয়ারটা তুমি নিবা। এই 3টা কথা যেভাবে বলছে, ঠিক এভাবেই প্রথম যার হাতে তলোয়ারটা দিছিল, সেই ব্যক্তিরা যুদ্ধের মাঠে গিয়ে তলোয়ারের আঘাতে শহীদ হয়ে গেছে। যেমনে সিরিয়ালটা দিছে, এভাবে দ্বিতীয় একজন যুদ্ধ করতেছে, তার এত শক্তি, তার সাথে কেউ পারে না, ডানেও কেউ পারে না, বামেও কেউ পারে না। একটা বিয়াদ্দব আয়েশা আমার ওই নবীর সাহাবীর এমন জোরে একটা কূপ দিছে, ডান হাতটা অর্ধেক কাটতে ফেলাইছে। অর্ধেকটা কাটতে ফেলানোর পরে তলোয়ারটা মাটিতে পড়ে গেছে। বাম হাতে তলোয়ারটা নিয়ে আবার যুদ্ধ শুরু করছে। কিন্তু সাহাবী দেখতেছেন, ডান হাতটা যে অর্ধেক কাটছে, লড়াচড়া করে যুদ্ধ করতে অসুবিধা হইতেছে। সাহাবী নবীর প্রতি এমন প্রেম, ইসলামের প্রতি এমন স্পৃহা, এই সাহাবী ডান হাতটা পায়ের তলে ফালাইয়া টান দা সিরা ফেলছে। বাম হাতের মধ্যে তলোয়ারটা নিচে নিয়ে যুদ্ধ শুরু করছে। একটা বিয়াদ্দব এমন জোরে একটা কূপ দিছে, বাম হাতটা কাটটা জমিনে পড়ে গেছে। এখন সাহাবী দেখতেছে তলোয়ারটা পড়ে রয়েছে, লাস্ট পর্যন্ত 2 হাত নাই, দাঁত দিয়ে কামড় দিয়ে তলোয়ার নিয়ে দাঁড়াই গেছে। সুবহানাল্লাহ কন্যা কি লেগে? আমি প্রথমেই কইছি, নবীর জন্য, দ্বীনের জন্য রক্ত মধুর কথা, গাম হইতো জড়াই না। আমরা এমন জাতের মুসলমান নিত্য, কথা কোন ঠিক কিনা? এমনি তো মাশাআল্লাহ মুসলমানের ঘরের মুসলমান, আর কিতা লাগে? মুসলমান হইও দুজকে যাইব, নামাজ পড়িও দুজকে যাইব, রোজা রাখিও দুজকে যাইব, একমাত্র নবী না মানার কারণে। আমরা দেশে কিছু জিন্দাউলি বাড়িছে, এখন কি বলি, পর্দার ওয়াজ করে, আবার বেপর্দা মহিলা লয়ে বই ইফতার করে। ভারতের বিরুদ্ধে কথা কয়ে সিরিয়াল, আবার ভারতের বড় বড় নেতাদের সাথে গোপনে আবার বৈঠক করে। এটাকে বলা হয় ওরে বাটপার। কি বলে? এমনি দেখবেন আন্দোলন করতেছে, ভারত উড়াই দেব, দিল্লি দখল করে, ঢাকা না দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা কইতাছে ইচ্ছা মতে। আবার যাই দেখেন ভারতে মাল ফাড়াইতেছে, ভারত থেকে আনতেছে, গোপনে মোদির লোকে মিটিং করতেছে, আবার ইয়ে করতেছে। মানে জাতে মাতাল তালে ঠিক। কিরে, আমেরিকা না ঢাকা এটা কইতারো না? পাকিস্তান না ঢাকা এটা কইতারো না? দিল্লি না ঢাকা এটা কইতাছো? আমরা পরিষ্কার, এটা আমি কে তুমি কে, সুন্নি সুন্নি, এই দেশটা সবার। কথা কোন ঠিক কিনা? আমার প্রশ্ন হইলো, পাকিস্তান বুঝি না, আমেরিকা বুঝি না, ভারত বুঝি না, প্রত্যেক কান্ট্রির সাথে আমার দেশের উন্নয়নের জন্য ভালো সম্পর্ক থাকবে, কিন্তু কোন রাষ্ট্র আমার দেশ নিয়ে মাতবুরি করবে সেটা আমরা সহ্য করব না। আর তুমি যেমনে গো ওই সেভেন সিস্টার উড়াই লইবা, দিল্লি দখল করে লইবা, খাইতে পানা ফৈনি মারা দিয়া খসে, হেরা যদি আক্রমণ করে 3 মিনিটে বাংলাদেশ উড়ে যাবো গা। লাঠি দিয়ে আইসে বড় বড় ফার্ম ফার্ম আলাপ সালাপ করতা না, বাপজার টাইমে আলাপ সালাপ করতা। একটা ধ্বংস আর যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে দেশটাকে। কথা কোন ঠিক কিনা? এখন জাতি এগুলো কিন্তু বুঝতেছে। কথা কোন না কেন? নাত মারে নাইস মারে, সাবধান কইয়া দিলাম, আমার দেশ বাংলাদেশ। কথা কোন ঠিক কিনা? কোন আমার দেশ এক্সপোর্ট ইম্পোর্টে প্রত্যেক রাষ্ট্রের সাথে সুসম্পর্ক থাকবে, বন্ধুসুলভ সম্পর্ক থাকবে, কিন্তু দাদাগিরি না। আমার দেশের উপরে যে আধিপত্য বিস্তার করবে, সেই আধিপত্যবাদ বিরোধী
আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাব। কথা বলেন ঠিক না বেঠিক? তো আপনি উড়াই লেবেন, সিরা লাইবেন, ধরে লেবেন। আজকে আমার পোলাডারে মাইরা লাইছে, আজকে আমার পোলাডারে মিথ্যা অপবাদ দিয়া ফিডাইয়া মাইরা লাইছে, পিটাইয়া মাইরা নিয়ে থানাত নিচ্ছে, থানার মধ্যে নিয়ে অবহেলা করে তারে পানি খাইতে দিছে পুলিশের সামনে গাড়িতে। যারা মারছে তারা বলতেছে পানিও খাওয়ান যাইতো না। এই ভিডিও ফুটেজ টাচ খাইছে আমার কাছে, একটু পানি ছেছে, পানিটা মনে দেয় নাই, আবার হেলাইবে বলতেছে। এখন আজকে আমার সুন্নিরা লাশ লয়ে গেছে থানায়, পুবাইল থানাতে। যাওয়ার পরে গাজীপুর যাওয়ার পরে মামলাটা রাখে নাই। হত্যাকারী পক্ষে 5-700 লোক আইসা পড়ছে, না মামলা নন যাইতো না। দেশ না স্বাধীন হইছে, যার কাছে যা তার কাছে দেশ কয়। এই বৈষম্য ঠিকই রয়ে গেছে, কথা কোন ঠিক না বেঠে? আমরা শ্রদ্ধা উদ্যানে প্রোগ্রাম করতে পারি না, আরেকটা গোষ্ঠী প্রোগ্রাম করে, আবার আমাদেরকে দেয় না, আবার 3 তারিখে আরেকটা গোষ্ঠীকে দিতেছে। এই বৈষম্য রয়ে গেছে। এজন্য বোঝা গেল এই দেশের যার কাছে দেশ যা তার কথাই কয়। তো সুফিয়ানা বক্তব্য আমরা সামনে দিয়েন না, ওকে আল্লাহর ওলি হয়ে গেছেন গা, এটা আমরা সামনে দিয়েন না। সবই দেখতেছি, কোর্ট কাছারি অফিস আদালত সব খাইতেছে সাধু বেশে কিছু ভদ্র মানুষ গুলা, আর আমাদের বাজার টাজার লুটপাট করতেছে আবার কিছু লোকরা। হয়তো হাতটা বদল হয়েছে, এর দূরে কর্ম কিন্তু ঠিকই চলতেছে। এখন কি দরকার ছিল? এখন দরকার ছিল সব মিল্লা পয়সা 49টা রাজনীতি দল এক টেবিলে পয়সা সবার থেকে পরামর্শ নিয়া সুন্দর করে মিলেমিশে একটা রাষ্ট্র উপহার দেওয়া দরকার ছিল। কথা ঠিক না বেঠিক? আপনি আমার ভাই মেরে ফেলবেন, আমার ভাইয়ের মামলা নিবেন না, আপনি এক মাঠে একজনকে প্রোগ্রাম করতে দিবেন, আবার আমাদেরকে দূরে ঠেলে রাখবেন। এটা বৈষম্য। এই বৈষম্যের বিরুদ্ধে প্রয়োজনে আরেকটা প্রতি বিপ্লব হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমারে খুঁজতেছে অনেকবার, মামলা টামলা দিয়ে একবারে সেট চালাইছে। আমি কইছি বাবা আমি তাহির হুজুর, আমার হাতের কবজির দাম আছে, এই হাত দিয়ে আমি জীবনে নবীর বিরুদ্ধে লিখি নাই। আমার জবানে কথার দাম আছে, এই জবান দিয়ে কোনো নবীর বিরুদ্ধে কথা বলি নাই। শুধু পারি না এই সুন্নিটির ফারানে পারি না, এর এক কাপ চা খায় গুইরা জায়গা। কিতাব ভাই সত্তরা কিতাব ভাই জীবন গড়টা বিল্ডিং দিয়ে বাঁধা দিছে। সুন্নিগিরি করো তোমরা। আবার আগামীতে সিদ্ধান্ত নিব সুন্নিরা থাকবে একজোট, এরপর হবে ব্যালটে ভোট। আমাদেরকে অবহেলা করে একটা সাইডে ফেলা রেখা, অথচ মেজরিটি পার্সেন্ট হলাম সুন্নি। এত সুন্নি হওয়ার পরও আমাদের একটা সাইড করে ফেলা রেখা, রাষ্ট্রের সুবিধা তারা নেয়, রাজনৈতিক সুবিধা তারা নেয়, অর্থের সুবিধা তারা নেয়, লাস্টে ট্যাগ লাগা সুন্নিদেরকে। কথা কোন ঠিক না বেঠিক? এখন সুন্নিরা এক থাকতে হবে, বুড়াবুড়ি পরে আগে এখন, আগে নিজেদের জোট, তারপরে ব্যালটে ভোট। এবার সুন্নি দিককে আমরা ভোট দিব। কথা বলেন ঠিক না বেঠিক? এটাই পরিষ্কার, এছাড়া এই দেশে শান্তি আসবে না। কেন বলছি? এই স্বাধীনতার পরে এমন করে মার সন্তান নাই মাজারে আক্রমণ করব স্বপ্ন দেখতো, কিন্তু 8 মাস হয়েছে না, প্রায় 95টা মাজারে আক্রমণ করে উড়াই দিছে। কি ভাবলেন, কি বুঝলেন? আইবার আগে যে মাজার ভাঙ্গে 2 দিন পরে ঘর ভাঙবো। সুন্নিরা না বুঝলে তোরা আমার দাওয়াত করিস না। এরা যখন সময়টা আসে কোনো না কোনো ভাবে জায়গা, লাস্টে আমরা বলির পাঠা হই। আগে নিজেদের জোট, তারপরে ব্যালটে ভোট। কথা বলেন ঠিক না বেঠিক? তো সাহাবায়ে কেরাম কিভাবে লালন করছে? রাসূল বলছেন মাঠে নামো, নাম চিনি, কথা কয় না, আরে নাম চিনি। রাসূল বলছেন যাও, তুমি যাও, তোমার পরে তুমি, তোমার পরে তুমি, তোমার পরে তুমি। যেইভাবে সিরিয়ালটা দিছে ঠিক এইভাবে শহীদ হয়ে গেছে। এর দ্বারা প্রমাণ হয় আমার নবী গায়েবের খবর দেন ওয়ালা। কথা কোন ঠিক কিনা বলেন? গায়েবের খবর, যার নাম শুনিলে চমকে ওঠে, দিল বেকার হয়ে যায়। গায়েবের খবর দেন ওয়ালা এলো রে মক্কায়। ঠিক কিনা বলো? তুমি কে, আমি কে? সুন্নি, সুন্নি। নীরব না বিপ্লব? বিপ্লব, বিপ্লব। চিন্তা করেন না, এই আপনাদের এই পাগলটা ফালাই দেওয়ার কোনো পারছেন না। এটা একটু মাথায় রেখেন, বিশ্বাস করেন, দেখবেন সুন্নি জামাতটা এই দেশে ধর্মের প্রতিনিধিত্ব করবে।
একটু খালি মিস কল দিছি ঢাকা পরশুদিন, পুরা দেশ কাইপা উঠছে। একবার ইহানো দে, একবার হিয়ানো দে, একবার ওখানে দে, একবার 2 ঘন্টা, একবার 1 ঘন্টা, তাড়াতাড়ি শেষ করেন। মাথা নষ্ট হয়ে গেছে গা, কথা কোন ঠিক না বেঠে? মাথা নষ্ট হয়ে গেছে গা। দেখবেন বাংলাদেশে কিছু লোকের মুখে ইসলাম আছে, ভিতরে ইসলাম নাই। এরা হইল মুখে আছে কিন্তু অন্তরে ইসলাম নাই। আছে কিনা বলেন? তা আমার একটা টার্গেট ছিল কি, যেহেতু হুজুররা বহুদিন পর একটা বাংলাদেশে সুযোগ পাইছে, সব ইসলামী দল একসাথে হইয়া মনে হয় একটা মিটিং টিটিং করবো, কইরা মনে হয় একটা প্ল্যাটফর্ম যাইবো। ও মা গো মা, দিহিজি রোহনের হাত করা গোড়া একটু হেরা হেরা আলাদা প্যানেল করছে। সুন্নিরা রোহিঙ্গা বানাই দাও, এরা বেদাতি, এরা মাজার পূজারি, মাজার ভাঙ্গে হমান করে লাও। রাইটনি এরকম পরিস্থিতি করছি নি? এখানে থাকেন ফারিন আপনার লাগে এক কাপ চা খাই, একটা টুস বিস্কুট খাইয়া আমরা গোড়ার থেকে এটা করেছি, গোড়ার থেকে এটা করেছি। হ্যাঁ আমরাও যাবো, কিন্তু সুন্নিরা আমরাও যাবো, এই দিক দিয়ে যাবো, কিন্তু একসাথে যাবো। গরের লোকটি আর ভাগ হইেন না, মন থাকবো, মন থাকবো, আর ভাগাভাগি নাই। আমরা সব সুন্নি এক হইতেইব, নাইলে আমরা সামনে বিপদ আছে। কথা কোন ঠিক কিনা? এবার আসেন দেখি আমার নবী কি বলছে। ওই সাহাবীর ডান হাতটা কেটে ফেলে দিছে, বাম হাতটা কাইটা ফালাইয়া দিছে। প্রথম জন শহীদ হইয়া গেছে, দ্বিতীয় জনের 2টা হাত কাইটা জমিনের মধ্যে ফালাইয়া দিল। বন্ধুরে আমার, ও আমার গিলা তোলে রে বাবারা, ও মাধবপুরের বাবা জিরারি, ও যুবকের দল, এই সাহাবীটা যখন মাটির মধ্যে পড়ে গেলেন, ইন দি মিন টাইমে দাঁত দিয়া তলোয়ারটারে কামড় দিয়া ধরলেন। এরপরে ওই বিয়াদবরা প্রথম সাহাবী শহীদ হলো, দ্বিতীয় সাহাবীর 2 হাত কেটে ফেলছে, ওই হাত একটা টান্দা ছিঁড়া ফেলছে, আর ওই দাঁত দিয়া কামড় দিয়া তলোয়ারটারে ধরলো। ওই তলোয়ারটা ধরার পরে ওই কিছু কিছু মানুষ আইসা, এখন তো সাহাবীর 2টা হাত নাই, মুখ দিয়া কি করবে, এমন ভাবে সাহাবীটারে আঘাত করেছে। এই সাহাবীটা আঘাত খাইতে খাইতে দুনিয়া থেকে বিদায় হইয়া গেছি। আমার নবী বলে উম্মত উম্মত উম্মত, তোমরা জানো নি আমার সাহাবীটার দাম আল্লাহ কত বাড়াবে। আমার সাহাবীটা যে ডান হাতটা কাইটা ফেলাইছে, বাম হাতটা কাইটা ফেলাইছে, তোমরা জানো নি আমার সাহাবীর সম্মান আল্লাহ কত বাড়াবে। এক সাহাবী কয়, নবী গো নবী গো নবী গো, কেমন সম্মান বাড়াবে? আমার নবী বলে, উম্মত, যেই দিন হাসুরের ময়দান কায়েম হবে, যেই দিন মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে গো, যেই দিন মায়ের সামনে সন্তান চলে যাবে, সন্তানের সামনে মা চলে যাবে, কেউ কাউকে পরিচয় দিবে না, নিজের গ্রামে নিজেরা সাঁতার কাটিবে। মানুষ আগুনের শিকল পরাইয়া দেওয়া হবে, আগুনের স্যান্ডেল পরাইয়া দেওয়া হবে, কেউ কাউকে চিনবে না। সবার মুখের মধ্যে একটা স্লোগান থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি। ওই ময়দানটা কঠিন একটা ময়দান। আল্লাহর হাবিব বলে, উম্মত, ওই ময়দানে কেউ কাপড় পরে উঠবে না, সবাই থাকবে উলঙ্গ। আল্লাহু আকবার কোন কেন? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, উলঙ্গ অবস্থায় যদি ময়দানের মধ্যে উঠে, একজন তো আরেকজনের দেখকে ফেলাবে, কেমন লজ্জাস্কর হইয়া যাবে না? আমার নবী বলে, আয়েশা রে, না না, কবর থেকে মানুষ সোজা হইয়া উঠবে না, কাঠটারে বাঁকা করে উসমানের দিকে উড়াইয়া দেওয়া হবে। সুরমার কাঠি যত বড়, ঠিক এত বড় উপরে সূর্যটা থাকবে, মানুষের মগজগুলা খুলে যাবে, বাতের মার যেমন করে টকবক করে পড়ে, ঠিক এমন ভাবে মাথার মগজগুলা টকবক টকবক করে পড়বে। আমার নবী আপনার নবী বলেন, সেই দিন আল্লাহর ছায়া বিনে কোনো ছায়া থাকবে না। আমার সাহাবীর সম্মানটা কত পারবে জানোনি? আমার নবী বলে, উম্মত, হাসরের ময়দানে আল্লাহর ছায়া বিনে কোনো ছায়া থাকবে না। সেই দিন আমার আল্লাহ সবাইকে, আল্লাহ বলছেন, আবার আল্লাহর নবী বলেন, না না, ওই দিন আমার আল্লাহ সবাইকে আরশে আজিমের নিচে ছায়া দিবে না। আমার নবী আপনার নবী বলেন, 5টা জিনিস হারাইবার আগে গুরুত্ব দেওয়া লাগবে। অসুস্থ
হওয়ার আগে সুস্থতাকে গুরুত্ব দেওয়া লাগবে, দরিদ্র হওয়ার আগে সচ্ছলতাকে তোমাকে সচ্ছলতাকে গুরুত্ব দেওয়া লাগবে। বন্ধু আমার, মৃত্যু আসার আগে জীবনটারে গুরুত্ব দেওয়া লাগবে, ব্যস্ততা আসার আগে অবসরটাকে গুরুত্ব দেওয়া লাগবে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, হাসরের ময়দানে 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবে। এরপরে আমার আল্লাহ হাসরের ময়দানে কয়েক শ্রেণীর মানুষের কাছ থেকে হিসাব নিবে। আল্লাহ বলবে, ও বান্দা, আমি যে তোর টাকা দিলাম, টাকাটা কোন পথে ব্যয় করছস? আমি যে তোরে যৌবন দিলাম, সেটা কোন পথে ব্যয় করছস? সব হিসাব আমার আল্লাহ হাসরের ময়দানে নিয়ে যাবে। ও বন্ধু রে, বন্ধু রে, হ্যাঁ বন্ধু, ওই আল্লাহর ছায়া বিনে কোনো ছায়া থাকবে না। 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন। 1 নম্বর হলো যারা ন্যায় বিচারক, ঘুষখোর সরদার আছে, ঘুষখোর মাওলানা আছে, টাকা খাইয়া ফতোয়া ঘুরাইলা, ঘুষ খাইয়া দেন দরবার ঘুরাইলা, আছে না নাই? রে সুক্তিব দরবার করেলা, দরবারে বই বারাগি রায় কিরালা, ফোনে রায় হয়ে জায়গা। 100 দ্বারা শুধু আমি একটা দমক দিব, তুমি এটা করবা, আমি একটা দমক দিব, তুমি হিনা করবা। যখন কোনো দরবার দেখবেন যে হ্যাঁ আপনার পক্ষে বেশি কথা কইতাছে, মনে করেন আপনি লাস্টে 5টা দিব। এটা কিন্তু সিস্টেম, এটা হলো টাকা খাওয়ার সিস্টেম। এর থেকে টাকা খা, এর থেকে টাকা খা। একজনকে মামলা কর, আরেকজনকে মামলা করিস না। এইভাবে টাকা কিছু খাওয়া চলতেছে সমাজ, এগুলো চলে মোটামুটি, খারাপ না। আসিনি ন্যায় বিচারকদেরকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিয়ে দিবে। তাইলে ঘুষ খাইয়া সরদারি করলে, বিচার করলে ছায়া পাওয়া যাবে না। আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, যারা ঘুষ খাইব, যারা ঘুষ দিবে, দুটোটাই জাহান্নামের আগুনে জ্বলবে। এই জন্য সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না। সুদের ওয়াজ করতে আমার যেই মজা লাগে, ইদানিং তো একটু বেশি মজা লাগে আমার কাছে। কিছু কিছু মৌলবীরা সুদের ওয়াজই ছাইরা দিছে ডরে ডরে। আরে হাদিয়া না, বুঝতেন না, দেখলেন খেলা আছে, হাদিয়া বলছেন। সুদ খাওয়া কি হালাল না হারাম? মোল্লার কথা না আল্লাহর কথা? তোরে তুমি ডরাও কেন সুদের ওয়াজ করতে? তার মানে বুঝতে হবে ডাল মে কুছ কালা है, ডাল মে কুছ কালা है। আমি বললেন আমার জেল হয়ে যায়, ফাঁসি হয়ে যায়। বেটা আমি কি সুদের ওয়াজ নতুন করি? 22 বছর ধরে ওয়াজ করি, সুদের ওয়াজ করে এক একটার বাপ ডাহাই, কথা কোন ঠিক না বেটি? তাহিরের টেক লাগায় কাম হইতো না, টেক লাগানো তাহিরকে চলবে না, এটা পরিষ্কার কথা। সুদ খাওয়া কি হালাল না হারাম? কথা কোন হালাল না হারাম? এটা কি মোল্লার ফতোয়া না আল্লাহর ফতোয়া? সুদের 70টা গুনাহ আছে, এর মধ্যে সর্বনিম্ন গুনাহ হইল নিজের মায়ের সঙ্গে জিনা করা। তো খাইন, আপনি খাইলে আমার অসুবিধা কি? খাইন গা, গামলা বইরা খান, গামলা বইরা খান না, পেট বড় করে না, অসুবিধা আমার বাপের সমস্যা রেখা। কইছে তোর গাঞ্জা খাস নি, গাঞ্জা খাস, ক খাইতো, খাইলে আরো খা, একদম বাড়ি বেচ্চা খা, আমার বাপের কি হইছে? তবে তোরে কইতাছি কি জানোস নি, যে মুরব্বিরা নাকি ফুলাফান কইতেছে, আমি মুরব্বিরা আমার কইতে আমার তুই তার করছিস তা না, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুরব্বিরা আমার মাথা তাস, ফুলাফান গাঞ্জা খা, মুরব্বিরা কি খা? মুরব্বিরা উক্কা খা। কি বাবা, কি বাবা হাদিয়া খুশি হয়ে বকশি, ওই যে এডি ওয়াজ করতে আইও দেখছেন বিদেশ তো? ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। এই যে সুদের ওয়াজ করছি, এই যে বাস দিছি, যে আমার হাদিয়াই পড়ছে। কথা কোন ঠিক না বেটি? আর জোরে কোন ঠিক কি না? সুদ খাওয়া হালাল না হারাম? সুদ খাওয়া কি রহমত না গজব? নেশা করে কি রহমত না গজব? আরে আপনি আপনার বাপের টাকা দিয়া নেশা করবেন, বাবা খাইবেন, ইয়াবা খাইবেন, ফেন্সি খাইবেন, গাঞ্জা খাইবেন, ডেন্ডি খাইবেন, আমার বাপের কি? ও আমার বাপের একটা কিছু আছে। তুমি গাঞ্জাটার কারণে আমার ভাই নষ্ট হচ্ছে, তুমি গাঞ্জাটার কারণে আমার সমাজ নষ্ট হচ্ছে, তুমি গাঞ্জাটার কারণে তোমার মা চোখের পানি ফেলে কান্না করে, তুমি গাঞ্জাটা হওয়ার কারণে তোমার বাপ চোখের পানি ফেলে কান্না করে, তুমি গাঞ্জাটা হওয়ার কারণে তোমার স্ত্রী হাহাকার করছে, তুমি গাঞ্জাটা হওয়ার কারণে সন্তান মুখ দেখাইতে পারে না, তোমার সন্তান, তোমার মা, তোমার বাপ, তোমার সমাজকে রক্ষা করতে গিয়ে আমি তোমাকে বাস দিব, বাস দিব, বাস দিব।
কথা বলেন না কেন? গতকাল দেখছি, গতকাল আপন দুই সন্তান মিল্লা বাপ কারে এই দিক দিয়ে ফাটায়া হুজুরের বাড়ি করে ফেলাইছে। আপনি কি মনে করেন এই নেশার টাকার জন্য বহু সন্তান তার বাপের গলায় ছুরি চালাই দিয়েছে? এই মেয়ে আপনারা দেখেন না এগুলো অহরহ হচ্ছে কিনা বলেন না কেন? সমাজ আমার ঠিক করতে হবে। যেই সমাজে যেই লোকটা গুসকা হেরোকেবেন যা বাত সবাই মিলে ধরবেন। আর আমরা যেমন একটা অভ্যাসে সমাজে যেমন টেহা আছে, যা বাপসাব আছে, এর আব্বা ডাক্তার নিয়ে মসজিদের সভাপতি বানাবে। এই হাত তুলে এখন ঠিক না বেঠিক? ইত্তা কইলে তাহির হুজুর বালানা 5 ওয়াক্ত নামাজ পড়ে মুখের মধ্যে দাঁড়িয়ে আছে, নবীর মহব্বত আছে, দুরূদ শরীফ পড়ে, নামাজ কালাম পড়ে, 5 ওয়াক্ত নিয়মিত নামাজ পড়ে। এই লোকটা গরিব হইলো, এটা নিয়ে মসজিদের সভাপতি বানাবেন, দেখবেন পুরো সমাজ আল্লাহ শান্তি নাজিল হয়ে যাবে। আপনি মসজিদ একটা গুরুত্বপূর্ণ জায়গা, এটা হারাম করে হাতে আপনি নেতৃত্ব দিয়ে দিচ্ছেন। এটা কি বাজার? এটা মসজিদ, এখানে নেতাগিরি চলবে না। এই মসজিদে সবচাইতে বড় নেতা হলো ইমাম সাহেব। কথা কোন ঠিক না বেঠিক? ফার্স্ট ইয়ার বেতন দেনা 10 টাকা জারি মারে। বাবা রি বাবা, লন্ডন থেকে আইছে। হ্যাঁ মনে করছি ইমাম সাহেব বুঝি বেকার, তো দমক দিলে যাইব ফুরিত থাকবো 5,000 টাকা 6,000 টাকা মাগ নইটা ফুরিত থাকবো। হ্যাঁ ফুরে থাকবো। আপনি ইমাম সাহেব কারা? তুমি আসুনি? হ্যাঁ এই জ্বালাই ভালো লাগে না। আচ্ছা তুই কথা সেফাই বলে দিস, তুই হেদিকে কথা বল। তুই এটা মুস সেফাই হেদিকে যাই, হেদিকে না না বাদ দে। সেফাই বলে দিস পান পান আল্লাহু আকবার জোরে কর। হ্যাঁ এই জলা বহুত কষ্ট। আজকে খারাপ লাগছে তোর কাছে? না আবার কোয়েন যায় তাই রোজরা কিতা ওয়াজ করছে, বংশং করে গেছে। আমার ঘর ঠিক না হইলে ওয়াজ দা করবেন কি মিয়া? আমার সমাজ ঠিক না হইলে ওয়াজ দা করবেন কি? আপনি ইয়াং বয়স ফলমান 7 পড়ে না, ইডি বাবা খাইতাছে, ট্যাবলেট খাইতাছে, আর কি আশ্চর্য জোয়ারি খেলতেছে। আই হাই হাই হাই, মোবাইলের মধ্যে জোয়ারি, ঠিক মোবাইলের মধ্যে আইপিএল আইতেছে না, বাড়ি মারে চলতেছে তো খেলা খেলে ইয়ানো বলে বলে জোয়ারি, বলে বলে কন্টাক্ট চলতেছে। বাইরে যত কিছু বলেন হারামের মধ্যে কোনো আরাম নাই। এই হারামের মধ্যে কোনো আরাম নাই। গত পরশুদিন মাহফিল করছিলাম নারায়ণগঞ্জ, ওই যে 26 তারিখে রাত্রে, 25 তারিখ দিনকে রাত্রে আর কি 26-এর। তো আমি বললাম যে ভাই আজকে এখানে যারা এসেছেন, যারা গাঞ্জা খান, একটা লোক হাত তোলেন। পরে একটা লোক হাত তুলছে, না বলে আশরাফুল। পরে আমার কাছে আইসে টুপি টাফি দিলাম, দিয়ে বললাম যে ঠিক আছে বাবা তুমি আজকে থেকে আর গাঞ্জা মাঞ্জা খাইও না, না খাইতাম না। পরে গেলাম তুমি নামাজ টামাজ পড়বা, তোমার আম্মার সেবা টেবা করবা। সমস্যা নাকি? না আমার ডর করে, আমার ডর করে। সুৎকুরু যদি আমার সামনে কত সাহস পাক হয়, আমার সামনে আইতো, আমি হারাম কেমন গলায় ছুরি লাগাই দিলাম, আমি হারাম রে হারামই কমু। যে হারাম খাইবো হের আমি হারাম খুর কমু। কথা কন ঠিক না বেঠিক? এটা মোল্লার ফতোয়া না, এটা আল্লাহর ফতোয়া। কথা কন ঠিক কিনা? নেশা কি চলবে না বন্ধ হবে? জোরে কন। ঘুষ কি চলবে না বন্ধ হবে? আমি বলছি হাসরের মাঠে 7 প্রকার মানুষকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবে। এর মধ্যে এক শ্রেণী হলো যারা ন্যায় বিচার করে। তো সমাজের মানুষ যদি, আমি কষ্ট হইতেছে হুজুর, কষ্ট হইতেছে নি? আপনি যেমনি মন খারাপ করে চাইছেন না, একটা হাসি হুসি দিয়েন। কেউ কই জানো, এই বেটা যেসব নালামতরা আজকাল লড়ালড়ি নাই, আজকাল সময় বাইন যাইছি ইনশাল্লাহ। ঠান্ডাটাও ফান্ডাটাও পড়ছে, আর বৃষ্টি আইলে আমার কাছে ভাল লাগে। ফে পানি ওয়াজ করতে আর বেশি ভাল লাগে। আমার হাবা জোরে কন্যা কিনলে গিয়া যাক ভাইরা, আমার সময় কিন্তু 1 ঘন্টা গেছে, আলহামদুলিল্লাহ। আর 10 মিনিট সময় দিলে কি আপনার কষ্ট হইব? আজকে কিন্তু 5 ঘন্টার ওয়াজ 1 ঘন্টা করে লিতেছি, যা আছে সব বাংলা। আমার বক্তা হিসেবে আপনারা মানেননি, বক্তা হিসাবে যেহেতু মানছেন, আমি কি কোরআন সুন্নাহর বাইরে কথা বলতে পারবো? বললে কি কেউ আমার বক্তা কইব? এই সমাজের মানুষ যদি আপনাকে একজন বিচারক হিসেবে মানে, বুঝবেন যে আপনার কপালটা খুইলা গেছে,
আপনি ন্যায় বিচার করবেন। আমি যেমন বক্তা এসে মানার পরে আমি কোরআন সুন্নাহর বাইরে কথা বলতে পারবো না, বললে আমার অবস্থানকে শেষ হয়ে যাবে, আল্লাহর কাছে জবাব দিতে হবে, মানুষ আমাকে মন্দ বলবে, মানুষ আমাকে গ্রহণ করবে না। ঠিক আপনাকে যদি সমাজ যদি বিচারক হিসাবে মেনে ফেলে, দেখবেন বিচার কিন্তু সবাই করতে পারে না। সমাজের মাস্টার্স পাশ আসে, দেখবেন বিচারের বউ বুঝে না। তবে ইদানিং আমার সমাজে কিছু পোলাপাইন না সর্দার মারছে, ফুলাফাইন না সর্দার। ওই ক্ষেত্রে গরু আছে না, ক্ষেত্রে ধান খেলিছে আর কি, বিচার গেছে ফুলাফাইনের কাছে, ফুলাফাইন না সর্দার কো ঠিক আছে কালকে আয়ো। আর নতুন সর্দার না, বুঝেন না, পরে সুন্দর করে নিয়ে বসাইছে, তো মুরব্বী সর্দার দুই একজন রাখছে আর কি। অন ফুল এমনি ফেস দিয়া, পাউডার ফেস দিয়া বিচারটা যে করতেছে বড় লোকের পক্ষে আর কি। মিয়া তোমার গরুটা মিয়া দান্ডি খেলেছে না, 10 মণ দান হইল, হের বিচার লক্ষণটা হইল 10 মণ দান বইল হইল, হের বিচারটা লক্ষণ হচ্ছেন নি। আচ্ছা, আর মুরব্বী বেটা যেটা দানটা তো খাইলেছে, হন গরু বাইন্দার এখন রে বালা, মানুষের দান খাওয়াটা তো ক্ষতি। তবে তোমার এখানে যেভাবে দান খাইছে, কিছু দান তুমি ফাইলা হইলে, তবে গরুটা যে মারছো কামটা হইছে না। বিচারটা দাস আসেনি, আহ্বান হাইওয়ান তো হাইওয়ান, এটা তোর বুঝলার যাই নইলে গরুটা যে খাইছে বুঝছে না, তো তুমি যে মারছো বাবা এই কামটা ভালো হইছে না। এই তবে তোমারও কই গরু বাইন্দা রেখো, আর যে কোনো বিষয় পশু পক্ষীরে মারতে গেলে চিন্তা করে মাইরো, এটা বদ্ধ আইব। এই কথা বলার পরে ও যে দান খাইছে হের মায়া লেগে গেছে, হ্যাঁ কোটি আছে যাক খাইলে খাইছে, আমার নসিবে নাই, ঠিক আছে। আর হ্যাঁ আয়াকো মাইন্দা রাখতে পারো না, 10 মণ দান নিলে কেন? এই সমাজে এইরকম সিন্ডিকেটের দরবার চলে। আপনি এম এ ফাঁস হইলো, বুড়া বেটাটা যেভাবে মাথা খেলে সর্দার এটা করবো, আপনি 10 গ্রাম মিললে পারতেন না। এটা আল্লাহর রহমত লাগবে। আমার সাথে কত বড় বড় হুজুর আছে না, কত হুজুরিতে আছে। মনে করেন যে আমি যে এখন যে কথা কইতেছি, এক একটা ফুলের এক একটা গ্রাম, ফুল সবই, জবাও ফুল, বেলিও ফুল, গোলাপও ফুল, গন্ধ কিন্তু ভিন্ন। কথা বলতে পারছি? আপনি আমি না, আমিও আপনি না, মানে আপনার মধ্যে কোনো গুণ থাকলে আমি এটা গ্রহণ করবো, আমার মধ্যে কোনো দোষ থাকলে আপনি এটা ধরে দিবেন। এটা হলো কমিউনিকেট মানুষ হিসাবে। এজন্য কাউকে ঠকাইলে নিজে ঠকতে হয়, বুঝতে পারছেন? বুঝতে পারছেন? অনেক সময় বৃষ্টি পড়ে নিউজ থেকে শিলা বৃষ্টি পড়ে জানে ক্ষেতটা সমান হয়ে জায়গা, দান্ডি দৌড় পড়ে জায়গা, তখন কার কাছে বিচারটা দেবো? কিও এই রিজিক দেওয়ার মালিক কেডা? আরে বড় করে কেডা? এই জন্য হারাম খাওয়া যাবে। তাহলে হাসরের মাঠে সর্বপ্রথম যাদের মাথায় আল্লাহ আরশের ছায়া দিবে তিনি হলো বিচারক। এবার কি বিচারক? ন্যায় বিচারক। কি বিচারক? ন্যায় বিচারক। আমরা মধ্যে ন্যায় বিচার এখন উঠে গেছে। অন্যায় করার পরও থানায় যাওয়ার পরে মামলা নেয় না। ওই যে আজকে দেখছেন না 500 জন জমছে, মামলা নিচ্ছে না, লাশ লিয়ে আই বসছে, জোর যার মূল্য তার। তবে এক মাগে শীত জানে, এক মাগে মান হাফারা হুফি। আপনি করে মারেন অন্যায় ভাবে, একদিন আপনি এইভাবে মার খাইবেন। আপনি লিখে রাখেন কাগজে, জুলুম কইরা কখনো টেকসই হয় না, একদিন একদিন আপনি জুলুমের শিকার হবেন। কথা বলেন ঠিক কিনা? কামা তাদিনু তুদানে, যেমন কর্ম তেমন ফল। 2 নম্বর হইল আস-সাখী, দানশীল ব্যক্তি। আস-সাখিয়ু হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি আল্লাহর বন্ধু। দানশীল ব্যক্তি আল্লাহর বন্ধু। 3 নম্বর হইল যেই লোকটার মনটা মসজিদে পড়ে থাকে। আমরা দেশের ম্যাক্সিমাম শতকরা 95% মানুষের মন পড়ে থাকে বাজারও। আমার ঠিক কোন লাগবে না, আপনি টামনে নিজে কই যাচ্ছে রে, এটা দূর থেকে পাইতাছি। এই তো সরস না, আল্লাহু আকবার না, আর ফান খাওয়াটা বন্ধ করতেছি আর কি। অতিরিক্ত ফান খায়, আবুদাফুল্লাহ ফান। আমরা থেকে 10 বছর ছোট,
এরপরে পান খা, বয়সে লেখাইছি ফুলা। আমরা দেশের মানুষের মন মানসিকতা কি বাজারও বেশি পড়ে থাকে না মসজিদও? এটা আপনার বিবেককে প্রশ্ন করেন। মসজিদে যাওয়ার পরে দেখবেন ইমাম সাহেব যখন বৈঠকে বসে একটু দেরি হয় না সালামটা ফিরাইতে, হ্যাঁ ফিসের টিকা মসজিদে কাশের বন্যা শুরু হয়ে যায়। ইমাম সাহেবের মিস কল দে তাকদা সালাম ফিরেন, বাজারে কাম আছে। কথা কি সঠিক? এখন রাসূল বলছেন যার মনটা মসজিদে বেশি পড়ে থাকে তাকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন। মসজিদে গেল গরিবের ভাই লাগে চায়, ইমাম সাহেব নামাজটা তাকদা পড়াইলেন, টাইম হয়ে গেছে গা। যে মসজিদে তারাবিটা তাড়াতাড়ি ফুলাবান সব নিহিরির জায়গা। কথা কি সঠিক বলতাছি? একটা কথা মিছা না, সব সঠিক। কামে লাগবো কথা নেই, পাগল হইল তাদের কামে লাগবো। পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না, কিছু পাগল এমন আছে যারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা, ঠিক কিনা? কিছু কিছু মুরব্বী বিলের মধ্যে ঘাস কাটে, হঠাৎ কইরা মসজিদের মধ্যে আজান হইয়া গেল। মুরব্বী মনে মনে ভাবেন আমি যদি বাড়ির মধ্যে যাই নামাজের টাইমটা চলে যাবে। কোমর থেকে গামছাটা খুইলা খেতের হিলের মধ্যে বিছাইয়া খালের পানি দিয়া উজু কইরা নামাজ পড়ে। অথচ লোকটা নামাজের টাইমে নামাজ পড়ে চেহারাটা বড় কালো, রোদ্রে পড়তে পড়তে চেহারাটা কালো হইয়া গেছে। কিন্তু লোকটা যেদিন মারা যায় এই লোকটারা যখন গোসল কইরা ওই জানাজার মাঠের মধ্যে লইয়া যায়, মানুষ কয় দেখছস রে তার চেহারাটা না সারা জীবন কালো ছিল, এখন কেমন জানি একটা নুরানি নুরানি ভাব লাগে। আল্লাহর হাবিব বলেন যাদের মন মসজিদে পড়ে থাকে, কিছু কিছু মুরব্বী দেখবেন যখন ফজরের নামাজের আজানটা দিয়া দেয় তখন মুরব্বীরা উযু কইরা মসজিদে রওনা দেয়। চাচি ডাক দিয়ে কই এখন কোথায় যান? কই মসজিদের মধ্যে যাইতেছি। কই মসজিদে তো আরো সময় আছে। কই ঘরের মধ্যে শুইয়া থাকলে লাভ কি, মসজিদে যাইয়া বইসা থাকলে নফল ইবাদতের সওয়াব পাওয়া যায়। আল্লাহর হাবিব বলেন হাসরের ময়দান যেদিন কায়েম হবে ওই কঠিন মুসিবতে যার বিছানা ভাল লাগে নাই, যার বাজার ভালো লাগে নাই, মসজিদটা তার কাছে বড় ভালো লাগছে, আল্লাহর জিকিরটা বড় ভালো লাগছে, ইবাদতের জন্য মনটা পাগল ছিল, ইবাদতের জন্য মনটা দিওয়ানা ছিল, খাবার না খাইলে দুঃখ করে নাই, এক ওয়াক্ত নামাজ ছুটতে গেলে শান্তি পাই নাই। আল্লাহর হাবিব বলেন যেই মানুষটার মন মসজিদের মধ্যে পইরা থাকে গো, ওই মানুষটাকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। এই জন্য বন্ধুরে বন্ধুরে বন্ধু, এরপরে আমার নবী বলেন জাননি কয় 3 নম্বর গেল। 4 নম্বর হলো যারা আল্লাহকে ডরায়া গুনার কাজ ছাইরা দেয়। যেমন মনে করেন আমার কাছে একটা বোতল আছে, এই বোতলটা হলো মদের বোতল, দরজা লাগাইয়া দিলাম, জানালা লাগাইয়া দিলাম, সব লাগাইয়া রাত্রে 12টার সময় মদের বোতলটা আমি খুললাম, খুইলা এই ডিপাটা ফালাইয়া দিলাম। ফালাইয়া দেওয়ার পর আমি মনে মনে ভাবতেছি এইটা খাইলে আমারে কেউ দেখবে না, এটা খাইলে আমারে কেউ দেখবে না, সকালে কেউ সাক্ষীও দিতে পারবে না, বড় মজা পাবো, ইন্টারেস্ট পাবো। যেই মাত্র মদের বোতলটা মুখের মধ্যে নিয়ে ঢুকাইব ওই মুহূর্তে তার মনের মধ্যে একটা জাগ্রত এসে গেছে, মনের মধ্যে একটা ভয় এসে গেছে। আমারে যদি আমার মা দেখে না, আমারে যদি আমার ভাই দেখে না, আমারে যদি আমার বন্ধু দেখে না, আমাকে তো আমার আল্লাহ দেখতেছে। এই কথা চিন্তা কইরা মদের বোতলটারে ডিল বাইরা ফলাইয়া আল্লাহু আকবার বলেন না কেন? আল্লাহু আকবার। হায়রে আমার নবী বলে উম্মত যারা আল্লাহরে ডরাইয়া গুনার কাজ ছাইরা দেয়
আমার আল্লাহ তাকে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবি। যেমন যেমন একটা হাদিস পড়লাম, তিনটা বন্ধু ঘুরতে গেল, একটা গুহার ভিতরে ঢুকলো, ঢুকার পরে একটা পাথর গুহার মধ্যে আটকায়া গেছে, একটু ফাঁক করতে পারে না, চিৎকার দিলে মানুষে শুনবে না, ধাক্কায়া পাথরটা সরাইতে পারে না। তিন বন্ধু একটা আরেকটারে কই, বন্ধু এখন দি পাথর লড়ে না, মানুষও কান্নার আওয়াজ শুনবে না, আমাদের মনে হয় এখানে না খাইয়া মরা লাগবো, এখন আমরা কি করব? এক বন্ধু আরেক বন্ধুরে কয়, জীবনে যদি কোনো ভালো কাজ করে থাকি চলস না, এই ভালো কাজটা দোহাই দিয়ে আল্লাহর কাছে আজকের বিপদ থেকে সাহায্য চামো, কারণ আমরা ভিতর দিকে ডাক দিলে কিয়ামত পর্যন্ত কেউ শুনবে না, আমাদেরকে কেউ খাবারও দিবে না, না খাইয়া মরা লাগবে, এখান থেকে বের হতে পারবো না, চলস না। আমরা আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমি এই ভালো কাজটা করেছি, তুমি এটার উসিলায় তুমি আমার পাথরটা সরাইয়া দাও। এইভাবে একজন একজন করে আল্লাহর কাছে বলতেছে। একটা বন্ধু আল্লাহরে বলতেছে, আল্লাহ আমার একটা বোন ছিল, চাচাতো বোন, এলাকার সম্পর্কের বোন, আমি এই বোনটার প্রতি নজর করলাম, এই বোনটাকে আমি পছন্দ করলাম, অনেকবার চেষ্টা করেছি তার সঙ্গে সম্পর্ক করার জন্য, সে রাজি হই নাই, আমি পারি নাই, কিন্তু একদিন আমি তাকে রাস্তার মধ্যে পাইলাম, মনে মনে ভাবলাম যেহেতু মেয়েটা রাজি হই না, আজকে আমি তাকে ব্যবহার করে আমার শখ মেটাবো। এই কথা চিন্তা ভাবনা করে আমি তারে ধরতে গেলাম, মেয়েটা একটা দৌড় দিল, দৌড়তে 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 আমিও তারে দৌড়াইলাম, দৌড়ানোর পরে মেয়েটা ক্লান্ত হইয়া পড়ে গেছে, আমিও তার কাছে গেলাম, যাইয়া তার শরীর থেকে ওড়নাটা সরাইয়া ফেললাম, তার শরীর থেকে জামাটা খুইলা ফেললাম, অল্প দিকে কাপড় খুইলা আমি তার উপরে উঠলাম, তারে ব্যবহার করব। তখন মেয়েটা ডাক দিয়া কয়, বাইরে আমি এমন ক্লান্ত হইয়া গেলাম, এই ক্লান্ত হয়ে যাওয়ার কারণে আমি আর দৌড়তে পারি না, তুমি আমাকে নিস্তেজ বানাইছো, আমি সেই ফিজিক্যালি অনেক দুর্বল হয়ে গেছি, আমি আর দৌড়তে পারি না। ইন দি মিন টাইমে আমি তোমার একটা কথা কই, এই মুহূর্তে তুমি আমার যা মন চা তা করতে পারবা, আমি তোমার বাধা দিতে পারতাম না, আমার গায়ে শক্তি নাই, কোনো মানুষ নাই যে আমার এসে বাঁচাইব, তবে আমি তোমার একটা কথা কই, তুমি আমার দিকে একবার তাকাইছো, দুইবার তাকাইছো, তিনবার তাকাইছো, একটা বার তুমি শুধু আমার ব্যবহার করার আগে আসমানের দিকে তাকাও, আমার আল্লাহরে ভয় করো, আমার আল্লাহরে ভয় করো। ওই ছেলেটা ডাক দিয়ে গো, ও আল্লাহ, যেই দিন আমারে ওই তোমার বান্দিটা কইছিল তোমার ডরাইতাম, ও আল্লাহ সেই দিন আমি তোমার একমাত্র ডরায়া, জীবনে কোনোদিনই আমি কোনোদিন ভয় পাই নাই, শুধু তোমার ডরাইয়া আমি মেয়েটার প্রতি দীর্ঘদিনের সম্পর্ক আমি ব্যবহার করতে যাইয়া কাপড় চোপড় কইলা ফালানোর পরেও মেয়েটা যখন বলছে তোমার ডরাইতাম, আল্লাহর কসম একমাত্র তোমার ডরাই আমি পায়জামাটা মেয়েটারে পরাইয়া দিছি, একমাত্র তোমার ডরাইয়া গায়ের জামাটা পরাইয়া দিছি, একমাত্র তোমার ডরাইয়া উড়নাটা দিয়া মাথাটা ডাইকা দিছি, শুধুমাত্র ডাইকা দেই নাই, মেয়েটার আমি নিজে নিয়ে বাড়িতে পৌঁছাই দিয়েছি। আল্লাহ এই ভয়টা যদি তোমার আমি সত্যিকার অন্তর দিয়া কইরা থাকি, এই ভয়টা যদি তোমার আমার হৃদয় দিয়া কইরা থাকি, ও গিলাতুলির বাবা, পাহাড় পরিমাণ গুনাহ করছো, অসুবিধা নাই, যদি বুঝা ফেলান যে গুনাহ করাটা ঠিক হয় নাই, যদি বুঝা ফেলান যে আমি সুদ খাওয়াটা ঠিক করি নাই, যদি বুঝা ফেলান আমি ঘুষ খাওয়াটা ঠিক করি নাই, যদি বুঝা ফেলান মা বাবার কষ্ট দেওয়া ঠিক করি নাই, যদি বুঝা ফেলান মানুষকে হক মাইরাকে আমি ভুল করেছি বুঝতে পারি না, ও আল্লাহ পাহাড় পরিমাণ গুনাহ লইয়া তোমার কাছে ফরিয়াদ করি। দেখবেন আল্লাহর হাবিব বলছে, হারানো টাকা ফেরত পাইলে বান্দা যেমন খুশি হয়, বান্দা যখন গুনাহ কইরা আল্লাহর কাছে তওবা করে, আমার আল্লাহ তার চাইতে বেশি খুশি হইয়া গুনাহ মাফ কইরা দেয়। এই ছেলেটা ডাক দিয়ে কি, আল্লাহ ও আল্লাহ গো, ওই দিন আমি তোমার ডরাইয়া আমি কাম ছাইরা দিয়া প্রেম দেশে ঢুকিয়া গেছিলাম, আল্লাহ তুমি আমারে যদি আমি সেই দিন তোমার দিল দিয়া
ভয় কইরা থাকি আজকে আমরা যেইভাবে বিপদে ফেলাইছ, গুহার মুখের মধ্যে পাথরটা দিয়ে আমরা আটকাইয়া দিছ, আমরার কোনো সাধ্য নাই। যদি ওই দিন তোমার ডরাইয়া থাকি, মেহেরবানি করে পাথরটা সরাইয়া আমরা জীবনটারে তুমি রক্ষা করো। এই কথাটা বলতে দেরি রে আমার বাবা। আল্লাহর কসম করে বলি, বিশাল বড় একটা পাথর সেকেন্ডের সাথে সরে গেছে। 3 বন্ধু ওই গুহা থেকে বের হয়ে গেছে। হে বাবা, আমি বলছিলাম আরশের নিচে ছায়া পাবে তারা আল্লাহরে ডরায়া যারা গুনার কাম সাইরা দেয়, আল্লাহরে ডরায়া যারা গুনার কাম সাইরা দেয়, এদেরকে আমার আল্লাহ 2টা জান্নাত দিব। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহকে ডরায়া গো গুনার কাজ ছাইরা দেয়, আমি আল্লাহ তাদেরকে 1টা জান্নাত দিব না, আমি আল্লাহ তাদেরকে 2টা জান্নাত দিব। শুধুমাত্র তাই নয়, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা। আল্লাহ বলে, যারা আমি আল্লাহকে ডরাইবো, আমি আল্লাহ তাদেরকে আঙ্গুর ফলের বাগান উপহার দিয়ে দিব। শুধুমাত্র তাই নয়, আমি আল্লাহরে যারা ডরাইবো, আমি আল্লাহ অন্ধকার দিকে তাদেরকে বের করে আমি আল্লাহর বন্ধু বানাইয়া নিও। আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. ঘোষণাকার আল্লাহ। বিদায় বেলা ভাই হাত রেখে কইতাম চাই, ওই কথাটাই বলতে চাই। প্রকাশ্যে গুনাহ করেন, গোপনে করেন, কারো ঠকান আর যাই করেন, কে দেখতেছে? আল্লাহ। প্লিজ 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 প্লিজ, এখানে যারা বসে আছেন আপনারা, এই এখানে যারা বসে আছেন আপনারা, আপনার পাশে গিলাতুলিতে কবরে যারা শুয়ে রয়েছে তারা এক জিনিস না। আপনার ঘরের মধ্যে পানি পড়লে ছিদ্রটাকে আপনি বন্ধ করে দেন, বৃষ্টির পানি যেন না পড়ে। আর আজকে যে বৃষ্টিটা হইল, কবরে আপনার মা শুয়ে রইছে, বাপটা শুয়ে রইছে, হাড্ডিগুলা বৃষ্টির পানিতে ভাসতেছে। ওয়ামা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত। আল্লাহু আকবার। ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা। কবরটার মানুষগুলো পুরো অশান্তিতে আছে, অসহায়। পিপিলিকার ছিদ্র দিয়ে পানি ঢুকতেছে, কাদার মধ্যে হাড্ডিগুলা ঢুকে রইছে, মাথার ছানাটা পড়ে রইছে। জীবনে কিছু করেন আর না করেন, কোথাও যান আর না যান, অন্তত পক্ষে মানুষ যদি মারা যায় তাকে দেখতে যাবেন। যেই মানুষটা আপনার সাথে খাওয়া দাওয়া করছে, আপনার সঙ্গে খেলাধুলা করছে, সেই মানুষটা নিথর দেহটা পড়ে আছে, তার উপরে একটা চাদর বিছিয়ে দেওয়া আছে। কাপড়টা উঠিয়ে একটু দেখবেন মানুষটা ওই সময় কত নিরুপায়।
যদি আরেকটু সময় থাকে আপনি একটু মৃত্যুর খাটে শুয়ে যে গোসলটা করাবে সেই গোসলের দৃশ্যটা দেখতে যাবেন। যেই মানুষটা আপনার সঙ্গে চললো ফিরলো, তার এত আধিপত্য, এত সুনাম, তাকে গোসল করাচ্ছে ডানে বামে ঘুরাইয়া ঘুরাইয়া, সে নড়তে পারে না। তাকে খিলাল করাচ্ছে, মুখ খুলতে পারে না, তার পেটের মধ্যে চাপ দিয়ে পায়খানাগুলো বের করছে, নিষ্কাশন করতে পারে না। তখন বুঝবেন ওই মুহূর্তটা ওই ব্যক্তিটার জন্য কত অসহায়। যদি আরেকটু সুযোগ থাকে কবরস্থানে যাবেন, মাটিতে শোয়ায় দেওয়ার পর তার কাফনটা খুলে কিবলার দিকে মুখটা করে দেয়, ঠিক ওই মুহূর্তে একটু চিন্তা করবেন যেই মানুষটাকে এখন শোয়ানো হচ্ছে আগামীকাল এই মানুষটাকে আর এভাবে আর কখনই দেখতে পারবো না। যেই মানুষটা এখন শুয়ে আছে এই মানুষটার টাকাগুলো এখন কোথায় আছে, ব্যাংকে কত, গড়ে কত, বাইরে কত, জমিন কত, সন্তানরা কি করবে, ভাবার মতন তার একটু সুযোগ নাই। তাহলে কেন আপনি টাকা করলেন, কেন আপনি সন্তান করলেন, কিছুই তো নিতে পারলেন না। একবার চেহারা দেখে নিজের হৃদয়টাকে আখিরাতের জন্য ড্রাফটস করে সেই চিত্রগুলো ইনবক্সিং করবেন আর মনে মনে ভাববেন আমার দাদার সময় যে আনুষ্ঠানিকতা ছিল, মৃত্যুর সময় এলান হয়েছে, মৃত্যুর পরে কাপড় কেনা হয়েছে, মৃত্যুর পর মসজিদের খাট এসেছে, মৃত্যুর পর তাকে গোসল দেওয়া হয়েছে, মৃত্যুর পর তাকে কাঁধে করে জানাজার মাঠে নেওয়া হয়েছে, মৃত্যুর পর তাকে কাঁধে করে কবরস্থানে নেওয়া হয়েছে, মৃত্যুর পরে দুইজন কবরে নেমে তাকে মাটিতে শোয়া দিয়েছে, আবার দুইজন উঠে গিয়ে বাঁশগুলো দিয়েছে, চাটিগুলো দিয়েছে, মাটিগুলো দিয়েছে। মানুষ এত ব্যস্ত, জানাজার পর অর্ধেক চলে যায়, দোয়া করার সময় কম মানুষ পাওয়া যায়। দোয়া করার পর দাফন করার পরে যখন মানুষগুলো চলে যায় তখন আপনি মনে মনে ভাবেন আমার দাদাকে কোথায় শোয়া দিয়ে আসলাম। ও দাদার যে আনুষ্ঠানিকতা, আমার জন্য সে আনুষ্ঠানিকতা অপেক্ষা করছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার দাদার যে আনুষ্ঠানিকতা আমারও সেই আনুষ্ঠানিকতা হবে। এই জন্য কে কোন দিন মারা যান কেউ বলতে পারি না। এই জন্য সবাই মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। ধরুন না একজন ডাক্তার বলছে আপনার ক্যান্সার হয়েছে, আপনি বাড়িতে ঢোকার পরে আপনার বাবা ক্যান্সারটা যে হয়েছে সে কিছুই বোঝে না। আপনি ঢোকার পরে বাবা একটা ধমক মারছে, কোথায় ছিলি, এতক্ষণ ছিলি কোথায়? রিপোর্ট তো আর বাবা জানে না। সন্তানকে সেদিন বাবার সাথে ঝগড়া করবে? সন্তান বলবে বাবা একটু বাইরে গেছিলাম। ঘরে যাওয়ার পর মা বলছে ফুত এতক্ষণ কোথায় ছিল, চাইলা খায়ালো। সন্তান মনে মনে ভাবেন মা তুমি তো জানো না আমি, আমার গণনা শুরু হয়ে গেছে, মনে হচ্ছে এই খাওয়াটাই যেন মায়ের শেষ আদরের খাবার। বিকালবেলা বন্ধুর সঙ্গে দেখা করতে গেছে, কিরে দোস্ত কোথায় ছিলি? মনে হচ্ছে বন্ধু মনে এই বলছে, এত খবর নিচ্ছে মানুষ আমার, কিন্তু আমার খবর তো আমি জানি। 30 দিন গোনা শেষ হয়ে যাবে, মনে হচ্ছে মৃত্যু চলে আসছে, কিন্তু ডাক্তার হয়তো 30 দিন বলছে। আপনার অজান্তে আজকের দিনটাই আপনার শেষ দিন হতে পারে। কথা বলেন না? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি আমার মরণের, কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনাবাই করবা লুকালুকি আমি জানি গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ,
সবাই বলেন দিন বাকি আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি জমদুতে কা ইরানি বচকে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর মরণের কত দিন বাকি